আমার নিজের এক্সপেরিয়েন্স বলছি। কিছুদিন আগে আমার কাছে একটা ফোন আসলো, এক নাস্তিক ভাই ফোন করেছে। আহা, ভদ্রলোক সম্ভবত ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন। তিনি পরিচয় দিলেন এবং কোনো একটা আমার লেকচার শুনেছেন। লেকচার শোনার পরে কিয়ামতের আলামতের উপরে শুনে খুব প্রাণবন্ত হয়েছেন। তেনার মধ্যে হয়তো আল্লাহ একটা পরিবর্তন দিয়েছে। সুবহানাল্লাহ। নাস্তিক ছিল, তিনি বলতেছেন, হুজুর আপনারা যে নামাজটা পড়েন, ইবাদত বান্দি করেন, রোজা রাখেন, এগুলো কতটুকু ভিত্তি আছে, এটার কতটুকু দাম আছে? আমার কাছে ফোন করে বলতেছে, বলছে সবই ভালো লাগে, আপনার কথাগুলি ভালো লাগে, লেকচারগুলি খুব ভালো লাগে, তাফসীর করেন ভালো লাগে, সবই শুনি, কিন্তু ইসলাম কি আদৌ একটা ধর্ম যে ধর্মের মধ্যে নাজাত আছে, মুক্তি আছে, জান্নাত জাহান্নাম কিছু একটা আছে, এটা কি আদৌ আছে? আমি বললাম ঠিক আছে, ইসলামটা কতটুকু দামি, মুসলমান হিসাবে আমরা কতটুকু দামি, এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আমি শুধু আপনার কাছে 4টা কোশ্চেন করব। 4 কোশ্চেন ফর ইউ, 4 কোশ্চেন। আমি আপনাকে 4টা প্রশ্ন করব। আপনার কাছে যদি এই 4টা প্রশ্ন ভালো লাগে, আপনি কালমা পড়ে মুসলমান হবেন। সুবহানাল্লাহ বলবেন না? যেহেতু শিক্ষিত এডুকেটেড পারসন, আমি বললাম 4টা প্রশ্ন আমি শুনেন, শোনার পরে আপনি আমাকে একটু প্রশ্নগুলির উত্তর দিবেন। আমাকে বলেন আপনি যে ইসলামটা মাজাক মনে করছেন, শুধু 4টা জিনিস, এই 4টা প্রশ্নের মধ্যে একটু গভীর খেয়াল করুন। যদি আপনার ভালো লাগে আপনি ইসলাম গ্রহণ করবেন। আমি তেনাকে প্রথম প্রশ্নটা করলাম যে এমন জিনিস যেটা বান্দা দেখে আল্লাহ দেখে না, বলতে পারবেন কি? অলমাইটি দেখে না, বান্দা দেখে, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রভু ক্রিয়েটর দেখে না, এটা কি? বলছে জানি না। আমি বললাম আচ্ছা ঠিক আছে, সেকেন্ড কোশ্চেন, বলুন তো এমন কিছু যেটা বান্দার কাছে আছে কিন্তু আল্লাহর কাছে নেই, বান্দার কাছে আছে কিন্তু আল্লাহর কাছে নেই। তো তিনি নাস্তিক হওয়া সত্ত্বেও বলতেছে, কি বলেন, যদি আল্লাহ অলমাইটি বলে কেউ থেকে থাকেন, তেনার কাছে আবার এমন কিছু নাই থাকবে কিভাবে? তিনি তো সবই থাকবে। আমি বললাম না, উনি কি না, আল্লাহ কেমন, আল্লাহর কাছে কি আছে কি নাই, এগুলো প্রশ্ন পরে, আমি যেটা বলছি সেটা বলছি। আমি প্রথম প্রশ্ন করেছি যে এমন কি জিনিস আছে যেটা বান্দার কাছে আছে কিন্তু আল্লাহর কাছে নেই, আবার এমন কি বান্দা দেখতে পায় কিন্তু আল্লাহ দেখতে পায় না, এমন কি কি জিনিস? বলতেছে এটা তো পারি না। তারপর থার্ড বললাম যে বলেন বান্দার কাছে আসবেই কিন্তু আল্লাহর কাছে কখনো এই জিনিসটা আসবে না, এমন কি জিনিস আছে? বলে জানি না। আমি বললাম এরপরে বলেন 17টা অক্ষর যেটার মধ্যে নুক্তা নেই, একটা সেন্টেন্স হয় কোনো নুক্তা ছাড়া, এমন কোন বাক্য কি আপনার জানা আছে, সেন্টেন্স জানা আছে? বলে না হুজুর জানা নেই, আপনি বলুন। আমি বললাম 4টা কোশ্চেন করলাম, একটার উত্তরও তো দিতে পারলেন না। বলে আপনি বলুন। আমি বললাম 4টার প্রথমটা শুনেন, বান্দা এমন একটা জিনিস দেখে যেটা আল্লাহ দেখে না, সেটা হলো স্বপ্ন, ড্রিম, যেটা আল্লাহ দেখে না। আল্লাহ যা দেখে সবই হাকিকত, সত্য, ঠিক না? বান্দা দেখে